শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ শেষে আল্লাহ দিনের পথে কিছু সময় ব্যয় করার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর ৪৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ৪৯ নম্বরের সম্মানিত আমির, আপনাদের সম্মানিত আবু সুফিয়ান ভাই, উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য আমাদের শ্রমিক কল্যাণ এবং আইনজীবী ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সম্মানিত কর্মী ভাইয়েরা। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনারা ভোট দিয়েছেন যারা রোকন ভাইয়েরা। ভোটের মাধ্যমে আপনাদের ৪৯ নম্বর ওয়ার্ড, আগে 2টি ওয়ার্ড ছিল, 2টি ওয়ার্ডকে আমরা প্রশাসনিক ওয়ার্ডে টঙ্গী এবং গাজীপুরের সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো ভাগ ছিল সবগুলো আবার একত্র করা হয়েছে। প্রশাসনিক ওয়ার্ড যেভাবে আছে সেভাবেই এখন সাংগঠনিক ওয়ার্ড হবে। থানা যেভাবে আগে এখন থানা আছে এভাবেই হবে। আগে এই থানাগুলো ভাগ ছিল, সমস্ত থানাগুলো একত্র করে এখন টঙ্গী পূর্ব থানা আর টঙ্গী পশ্চিম থানা 2টা প্রশাসনিক থানা হিসেবে এবং আমাদের সাংগঠনিক থানা ওইভাবেই থাকে। তদ্রুপ তারই আলোকে আপনাদের ৪৯ নম্বর 2টা ওয়ার্ডকে একত্র করে একটি ওয়ার্ড করা হয়েছে। সেই ওয়ার্ডে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন এই বছর সামনে 25 এবং 26 সেশনের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জনাব আবু সুফিয়ান ভাই। জি, এই যেখানে আমাদের ইমারত আছে, যেখানে আমির আছে, সেখানে আমাদের কর্মপরিষদ হয়। সেই কর্মপরিষদ আবার রোকনদের ভোটে কর্মপরিষদ সদস্য ভাইরা নির্বাচিত হয়। তো আপনাদেরও এখানে রোকন ভাইদের ভোটে কর্মপরিষদ নির্বাচিত হয়েছে এবং সেই কর্মপরিষদ ভাইদের বিভাগ বন্টন করা হয়েছে। আপনাদের সামনে এখন বাকি ভাইদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 1 নম্বরে এই 25 এবং 26 সেশনের আমির সাথে দায়িত্ব পালন করবেন আমাদের জনাব মোহাম্মদ আল আমিন ভাই। সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের আল আমিন ভাই। আল আমিন ভাইয়ের দায়িত্ব হচ্ছে তারবিয়াত এবং উলামা বিভাগ, সেক্রেটারি আল আমিন ভাই। আর আমির সাহেবের বিভাগ হচ্ছে মহিলা ছাত্রছাত্রী, এই বিভাগগুলো দেখবেন আপনাদের আমির সাহেব। জি, এ পর্যায়ে আরেকজন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য হচ্ছেন জনাব রেজাউল করিম ভাই। আসসালামু আলাইকুম। ওনার দায়িত্ব সহকারী সেক্রেটারি, সাথে বিভাগ হচ্ছে সংগঠন, পরিকল্পনা, রাজনীতি। জি, তারপরে আরেকজন কর্মপরিষদ সদস্য ভাই নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন ডাক্তার রহমতুল্লাহ ভাই। ডাক্তার রহমতুল্লাহ ভাইয়ের বিভাগ হচ্ছে রোকনিয়াত এবং পেশাজীবী। আরেকজন কর্মপরিষদ সদস্য ভাই নির্বাচিত হয়েছেন রুহুল্লাহ আল মাহাদি। রুহুল্লাহ আল মাহাদি ভাই দেখবেন বাইতুল মাল এবং শিক্ষা, বাইতুল মাল শিক্ষা। আরেকজন ভাই কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন ভাই। জি, এদিকে আসেন। জি, সালাউদ্দিন ভাইয়ের বিভাগ হচ্ছে অফিস এবং প্রচার। অফিস এবং প্রচার। আর আরেকজন ভাই নির্বাচিত হয়েছেন জনাব মুস্তফা কামাল মেসের। মুস্তফা কামাল মেসের ভাইয়ের বিভাগ হচ্ছে সমাজ কল্যাণ ও সমাজসেবা, সমাজ কল্যাণ এবং সমাজসেবা। জি, আরেকজন ভাই হচ্ছেন আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাইয়ের বিভাগ হচ্ছে যুবক, ক্রীড়া ও সংস্কৃতি, যুবক, ক্রীড়া এবং সংস্কৃতি। জি, আলহামদুলিল্লাহ, আমরা 25 এবং 26 সেশনের আপনাদের ওয়ার্ড সেট আমরা ঘোষণা করলাম। এই পর্যায়ে আপনাদের ইউনিটগুলো ঘোষণা করবেন, সেট আপনাদের ইউনিটগুলো তার আগে আপনাদের আরেকটা ঘোষণা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। আপনারা জানেন যে আমরা এই গাজীপুর মহানগরে আমরা এই মেয়র নির্বাচনে কাউন্সিলর নির্বাচন যে হয়েছিল এটা সরকার বাতিল করেছে। তাহলে বাতিল করার কারণে নিশ্চয়ই এখন সামনে আবার নির্বাচন হবে এবং এটা খুব অতি দ্রুতই হবে। হয় সরকার নির্বাচনের আগে হবে, নাহলে পরে হবে। এটা এখনও সরকার এখনও সিদ্ধান্ত নেয় নাই। আগেও হতে পারে, পরেও হতে পারে। তবে যখনই হোক নির্বাচন তো হবে। নির্বাচন হলে আমাদের প্রস্তুতিও আমাদের নিতে হবে এখন থেকে। কি বলেন?
রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সেটআপ তো 2025-26 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া করেন। এরকম একটা কমিটি হয়েছে কিন্তু কোনো বোমা পড়েনি। আলহামদুলিল্লাহ, কোনো গোলাগুলি হয়নি। আলহামদুলিল্লাহ। হাজারে কোটি দুরূদ সালাত পেশ করছি মানবতার প্রতিনিধি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দেখানো পথেই মূলত আমরা এই পৃথিবীতে শাসন করা, সংসার চালানো, পরিবার চালানো, এগুলোর শিক্ষা, সর্বোত্তম শিক্ষা পেয়েছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের বাইরে কোনো পথই পথ না। ওইটাই প্রকৃত পথ। সেজন্য আরেকবার কালেমাতে শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন IBWF এর দক্ষিণের সভাপতি, উপস্থিত আছেন আমাদের আরেক ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, টেশন সোসাইটির সভাপতি, IBWF এর মহানগরের কর্মপরিষদ এবং নেতৃবৃন্দ আছেন, আমার এই পূর্ব থানার সম্মানিত কর্মপরিষদ হানিফ ভাই, আমাদের যাদের দেখানো পথে আমরা মূলত জামাত ইসলামের আসছি, তালোয়ার ভাই, হারুন ভাই, সেলিম ভাই এবং রহমতুল্লাহ ভাই সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার প্রাণের থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এরকম একটা সুন্দর কমিটি হয়ে গেল। এই জামাত ইসলামী একমাত্র বাংলাদেশে একটা দল, যেই দল সমগ্র বাংলাদেশে এই 24 সনের ডিসেম্বর মাসে সকল কমিটি সম্পন্ন করছে। ওয়ার্ড, মহানগর, থানা, পাড়া, মহল্লা, জেলা, সব জায়গায়। কিন্তু কোথাও একটা পদের প্রার্থী হয়ে মানুষের ক্ষতি হয় নাই, জানের ক্ষতি হয় নাই, সমাজের ক্ষতি হয় না। আলহামদুলিল্লাহ। আর ছোটখাটো বিপ্লব না, বড় বড় বিপ্লব যেই দেশে আমরা বর্তমানে বসবাস করতেছি, এশিয়া মহাদেশ এবং পূর্ববঙ্গ এবং ভারতের বঙ্গ দেশ যেটাকে বলা হয়, সেই দেশের মুসলমানরা যেদিন প্রথম এন্ট্রি করলেন, মাত্র 12 জন সদস্য নিয়ে ঢুকে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। জানেন কতজন নিয়ে ঢুকছে? ওনার ঘোড়াটা এত গতিশীল ছিল যে উনি আগায় গেছে 12 জন সৈন্য নিয়ে, এর মধ্যে রাজা পলায় গেছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আসছে, পলায় গেছে। পলায় যাওয়াতে দেশ কিন্তু অলরেডি জয় হয়ে গেছে। কতজন ছিল? 12 জন। বাকিরা আস্তে আস্তে দেখে যে দেশ জয় হয়ে গেছে। তার মানে একটা উপমহাদেশ জয় করে ফেলাইছে 12 জন সদস্য দুইটা। আর আমাদের জায়গায় অনেক সদস্য যারা কিনা 49 ওয়ার্ড ইচ্ছা করলে সমগ্র মহানগর বদলায় দেওয়া সম্ভব। আমার কথা শুরুতে আমি দুটো কথা বলবো, যে আপনারা যদি নির্বাচন করতে চান বা না চান, এটা এখন আপনাদের দেখার অপেক্ষা নাই। জাতি এখন জামাত ইসলামীকে চাইতেছে। এই 49 নম্বর ওয়ার্ডের জনগণ চায় কি চায় না সেটা দেখার বিষয় না। সমগ্র বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামকে চাইতেছে যে তারা আমাদের নেতৃত্বে আসুক, তারা আমাদের চেষ্টা চালাক। কারণ প্রতিটা পদে পদে খাদ্যদ্রব্য, জমির খাজনা খারিজ, রাস্তা চলাচলে চাঁদাবাজি, ড্রেনেজ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সংযোগ, অফিসে যাওয়া, সকল সেক্টরে এত পরিমাণ করাপ্টেড, মানুষ বিরক্ত। মানুষ চায় একটা ফোরামকে দায়িত্ব দেওয়ার জন্য, যে ফোরাম এই সকল চলাচলের যে প্রয়োজনীয়তা সেগুলো থেকে টোটাল ব্যবস্থাপনাকে সংস্কার করে ঠিক করে দেবে। সেটা তারা মনে করতে পারছে এতদিনে যে জামাত ইসলামের কর্মী দ্বারা এটা সম্ভব। এখন এরকম সামনে অবস্থা আসতেছে, আপনারা জানেন না, আমরা যখন ডিসি অফিসে গেলাম, ডিসি সাহেব এখন টিসিবি দিব, টিসিবির যে এগুলো দিব, তারপরে আরো ক্ষেত্রে বিচারক নিয়োগ দিবে, পিপি নিয়োগ দিবেন, জিপি নিয়োগ দিবেন। জামাত ইসলামের লোক খুঁজবে, জামাত ইসলামের লোক দেন আপনারা, জামাত ইসলামের লোক দেন। আমরা লোক দিতে পারছি, শেষ করতে পারছেন, এত সেট আপ করতে পারি। তারা চাইতেছে যে আপনারা দেন, আপনাদের কাছে আমাদের দপ্তরগুলো নিরাপদ। সেই চাওয়ার থেকে গাজীপুর মহানগর মনে করছে যে আমাদের 57টা ওয়ার্ডে নির্বাচন করা উচিত। প্রাথমিকভাবে 12টা ঘোষণা করছে, পরবর্তী তারা করবেন। আপনারা প্রস্তুত থাকেন, কার উপর কখন কি দায়িত্ব আসে বলা যায় না। তবে আপনাদের কাছে আমার একটা জিনিস বলার, যে 49 নম্বর ওয়ার্ডের জন্য আমাকে সিলেকশন করছে। এই 49 নম্বর ওয়ার্ডটা 101 একর জমির মধ্যে একটা আবাসন, একটা বাড়ি, একটা এলাকা, একটা গ্রাম। 1963 সালে সরকার একটা এলএকেসের মাধ্যমে এই জায়গাটা নিয়ে আমাদের বসবাস করার জন্য দিচ্ছে। এটার মধ্যে অনেক অফিসিয়াল কাগজপত্র আছে, যেগুলো বুঝতে পারলে আজীবন ভোগ দখল করার মতো আইনগত সুবিধা পাওয়া যাবে। এখন বুঝের লোক আমাদের যারা বানাইছে, তারা জীবনের প্রয়োজনে হোক, পরিবারের প্রয়োজনে হোক, অন্যান্য জায়গায় কাজ করে থাকে, বসবাস করে। এখন কারো না কারো তো এই 49 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিতে হবে। আমরা যারা আমাদের এই জন্মস্থানের নারীটা কাইটা কিন্তু এক জায়গায় রাখতে হয়, জানেন। বাচ্চা হওয়ার পরে ছেলে মেয়ে আমরা যখন হয়েছি, আমাদের একটা নাট ছিল মার সাথে সংযোগ, ওই জায়গায় কাটছে, কাটার পরে নাটটার একটা রক্ত এগুলো মিলে এক জায়গায় গাড়ে। কথা আছে মুরব্বী, ওই জায়গায় যে গাড়ে, ওইটার মায়া বলে পৃথিবীর কোথাও গেলা কমে না, ওই জায়গায় টান থাকে। সেই টানের জায়গার জন্য যদি আমরা কিছু করতে না পারি, তাহলে এটা আমাদের